আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্রেক দ্য ফিয়ারের ক্লাস 9 বয়েজের উইকলি 1-এর ম্যাথ কোশ্চেনের 1 নম্বর প্রবলেমটির সমাধান ইতোমধ্যে আমরা দেখেছি। এখন আমরা 2 নম্বর প্রবলেমটির সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক 2 নম্বর প্রবলেমটিতে কী বলা হয়েছে। 2 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে এ একটি সেট যেখানে x বিলংস টু n সাচ দ্যাট x হলো বিজোড় সংখ্যা এবং এক্সের একটা রেঞ্জ দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স 1 থেকে বড় এবং 9 থেকে ছোট। প্রশ্নে বলা হয়েছে এ সেটের উপসেট সমূহ নির্ণয় করে দেখাও যে ইহা 2n কে সমর্থন করে যেখানে n সেটের উপাদান সংখ্যা। চলো আমরা সমস্যাটি সমাধানে চলে যাই। প্রথমেই আমরা আসি যে এক্স বিলংস টু n। আমরা ইতোমধ্যে জেনে এসেছি এখানে n হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ nকে আমরা কি লিখতে পারি 1 2 3 4 ... এরকম করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এখানে একটা শর্ত দেয়া আছে যে x বিলংস টু n, অর্থাৎ x স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এবং x হচ্ছে বিজোড় সংখ্যা। পাশাপাশি x 1 থেকে বড় এবং 9 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে বড় এবং 9 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি? x থেকে বড় এবং 9 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 3, 5 এবং 7। অর্থাৎ এই সেটটাকে আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি থেকে শুরুতে প্রকাশ করে ফেললাম। আমাদের এই সেটটি হলো 3, 5 এবং 7। এখন চলো আমরা এ সেটের উপসেট নির্ণয় করি। তাহলে এ সেটের উপসেটগুলো কি কি হবে? এ সেটের উপসেট হবে, প্রথমে আমরা একটি করে উপাদান নেই, 3, 5, 7। অতঃপর আমরা দুটি করে উপাদান নেই। দুটি করে উপাদান নিলে কী কী হয়? 3 এর সাথে শুরুতে আমরা 5 নিতে পারবো, 3 এর সাথে 7 এবং 5 এর সাথে 7। অতঃপর আমরা 3টি উপাদান নিই, 3, 5, 7। সবশেষে আমার আরেকটি সেট দরকার, সেটা হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ আমরা এ সেটের সকল উপসেটগুলো আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা আসি যে এই যে এ সেটের যে উপসেট, এই উপসেটের সংখ্যা কয়টি? আমরা যদি দেখি যে n অফ এ, অর্থাৎ এর উপাদান সংখ্যা কত হচ্ছে 3। এর উপাদান সংখ্যা হচ্ছে 3, যেটাকে আমরা n অফ এ দ্বারা প্রকাশ করছি। এখন আমরা আসি এ সেটের উপসেট সংখ্যা কয়টি? উপসেট সংখ্যা দেখো, এখানে উপসেট সংখ্যা কয়টি আসে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি। অর্থাৎ এ সেটের উপসেট হচ্ছে আমার 8টি। এখন প্রশ্নে কি বলা হয়েছিল? প্রশ্নে চেয়েছিল যে এ সেটের উপসেট সমূহ নির্ণয় করো। আমরা ইতোমধ্যে নির্ণয় করেছি এবং দেখাতে বলা হয়েছে যে ইহা 2n কে সমর্থন করে যেখানে n সেটের উপাদান সংখ্যা। আমরা সেটের উপাদান সংখ্যা কত পেয়েছি? 3। তাহলে দেখো আমরা এ সেটের উপাদান সংখ্যা কত পেয়েছি? 8টি। অর্থাৎ 8কে আমরা কীভাবে লিখতে পারবো? 2³ বা 2^3। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এ সেটের উপসেট সংখ্যা কি 2n কে সমর্থন করে, অর্থাৎ যা 2n কে সমর্থন করে। কারণ কি? আমাদের উপাদান সংখ্যা ছিল 3 এবং আমরা উপসেট সংখ্যা পেয়েছি 2^3, অর্থাৎ ইহা 2n কে সমর্থন করে। আশা করি সবাই প্রবলেমটি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম।